Dear viewers, Assalamu alaikum. You are learning English and I am Shafiq Islam with you. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা অনার্স অথবা ডিগ্রিতে আছো, অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি ইংলিশ পরীক্ষার্থী, তাহলে তোমাদের জন্য এই ভিডিওটি। তাহলে এখন আমরা দেখবো চেঞ্জিং ওয়ার্ডের কিভাবে আমরা ভার্ব তৈরি করতে পারি। ভার্বের গঠন নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। সো নাম্বার 1, দেখো আমরা কিভাবে ভার্ব করতে পারি। যদি ওয়ার্ডের শেষে আইএনজি থাকে, তাহলে আইএনজি থাকলে সেটা তুলে দিব। আইএনজি থাকলে তুলে দিয়ে কি করতে হয়, ভার্ব করতে হয়। রাইট। তাহলে আইএনজি যদি আমরা থাকে উঠে দিব। তবে একটু শর্ত আছে, কি অনেক সময় হচ্ছে আইএনজি থাকা সত্ত্বেও শেষে একটা ই বসায় দিতে হয়। এটি হচ্ছে স্পেলিং এর জন্য। যদি আমার স্পেলিং কারেক্ট না হয় তাহলে নাম্বার পাবো না। সো রাইটিং একবারে কমন জিনিস হচ্ছে রাইট। ঠিক আছে, আরেকটি এক্সাম্পল দেখি। স্পিকিং, স্পিকিং সমান স্পিক। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি আইএনজি থাকলে সেটা তুলে দেব, তুলে দিলে সেটি হচ্ছে ভার্ব হয়ে যাবে। নাম্বার 2, দেখো ওয়ার্ডের শেষে বা নাউনের শেষে আমরা বলতে পারি। ওয়ার্ডের শেষে আমরা কি দেখবো, হতে পারে আর, ইয়ার, ও আর, ডাবল ই, টিএক্স, এজি, ইজি, এনএনটি। এই লক্ষণগুলো থাকলে এগুলো উঠাই দিব। ঠিক আছে, তুলে দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, ভাগ করতে হয়। আচ্ছা, এখন এক্সাম্পল আসি। ধরো হচ্ছে স্পিকার। একটু আগে দেখো কিরকম ছিল, আগে ছিল স্পিকিং, আমরা সেটাও কি করলাম, আইএনজি উঠাই দিলাম। এবার সেটা হচ্ছে স্পিকার হিসেবে দেয়া আছে, তাহলে আমরা কি করবো, স্পিক। তারপর হচ্ছে আরেকটা এক্সাম্পল আমরা দেখি। ধরো পি এ ওয়াই ডাবল ই, পে। পে মানে কি, পাওনাদার। সো পে শব্দটাতে কি দেয়া আছে, ডাবল ই দেয়া আছে, তাহলে ডাবল ই আমরা উঠাই দিব। তাহলে ওয়ার্ডটা হচ্ছে পে। পে মানে কি, পরিশোধ করা। ওকে। নাম্বার 3, যদি নাউনের শেষে ডাবল এস আই ওয়েন থাকে, নাউনের শেষে ডাবল এস আই ওয়েন থাকলে একটু উঠাই দিব, উঠাই দিয়ে একটা টি যোগ করবো। ঠিক আছে, ডাবল এস আই ওয়েন থাকলে উঠে দিয়ে টি যোগ করে ভার্ব করতে হয়। কিরকম, এক্সাম্পল, ও এম আই ডাবল এস আই ওয়েন, অমিশন। তাহলে দেখো ডাবল এস আই ও এন দেয়া আছে, এটা উঠাই দিব। উঠাই দিলে ওয়ার্ডটা কি হবে, তখন অমিট হয়ে যাবে। তাহলে অমিট শব্দটি হচ্ছে কি, ভার্ব। অনুরূপভাবে আরেকটি এক্সাম্পল আমরা দেখি। পারমিশন, পি এ আর এম আই ডাবল এস আই ওয়েন, পারমিশন। তাহলে এখানে কি ছিল, ডাবল এস আই ওয়েন ছিল। সো হোয়াট হল পারমিটস। পারমিট মানে কি, অনুমতি দেয়া। দেন নাম্বার 4, যদি ওয়ার্ডের শেষে টি আই ওয়েন থাকে, টি আই ও এন, টি আই ওয়েন থাকলে সেটা তুলে দিব। তুলে দিয়ে, তাহলে তুলে দিলেই সেটা কি হয়ে যাবে, ভার্ব হয়ে যাবে। ভার্ব হবে। আর প্রয়োজনে আমরা কি করবো, শেষে আসলে স্পেলিং এর কারণে শেষে একটা ই যোগ করে দিব, তাহলে হয়ে যাবে। কিরকম, এক্সাম্পল, ক্রিয়েশন। ক্রিয়েশন দেখো ক্রিয়েট হবে, শেষে আই ওয়েনটা উঠে গেছে, উঠে গিয়ে একটা শেষে ই যোগ হয়ে গেছে, ক্রিয়েশন। ওকে। আরেকটি এক্সাম্পল দেখি আমরা। ইনভেনশন, ইনভেনশন। এবার শুধু আই ওয়েন উঠে দিলেই হয়ে যাবে ইনভেন্টস, ইনভেন্ট। রাইট। এবার দেখো পরের নাম্বার আমরা আসি। নাম্বার 5, যদি ওয়ার্ডের শেষে এস আই ওয়েন থাকে, তাহলে এটা তুলে দিয়ে ডি যোগ করে, ডি যোগ করব, যোগ করে ভার্ব করতে হয়। ঠিক আছে, ওয়ার্ডের শেষে যদি এস আই ওয়েন থাকে, এস আই ওয়েন তুলে দিয়ে ডি যোগ করব, তাহলে ভার্ব হয়ে যাবে। এক্সাম্পল, ডিসিশন সমান হচ্ছে ডিসাইডস, ডিসিশন, ডিসাইডস। ওকে। কনক্লুশন, conclusion equal concludes, concludes। তাহলে আমরা দেখলাম ওয়ার্ডের শেষে যদি থাকে এটা উঠাই দিব। আচ্ছা, তারপর হচ্ছে নাম্বার 6,
যদি ওয়ার্ডের শেষে হচ্ছে আবার টিআইভিই থাকে, ঠিক একই কথা, টিআইভিই থাকলে আইভি টা উঠাই দেব। তাহলে আইভি উঠাই দিলে আইভিই বাদ যাবে, বাদ গেলে ওয়ার্ডটা কি হয়ে যাবে, ভার্ব হয়ে যাবে। ওকে, টিআইভিই হতে পারে, আবার কি এসআইভিই হতে পারে। তাহলে আমরা ভিটা বাদ দিয়ে দেব, আইভিটা বাদ দিয়ে দেব, আইভি বাদ দিলেই তাহলে সে ওয়ার্ডটাও ভার্ব হয়ে যাবে। কিরকম দেখো, অ্যাক্টিভ, তাহলে অ্যাক্টিভ শেষে কি আছে, টিআইভি দেয়া আছে, তাহলে আমরা উঠাই দিলাম, তাহলে হয়ে গেল অ্যাক্ট। অ্যাডজেক্টিভের শুরুতে বা শেষে, রাইট। তাহলে অ্যাডজেক্টিভ বা নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভ বা নাউন এর শুরুতে বা শেষে, তাহলে শুরুতে হতে পারে, শেষে হতে পারে, ইএন, ঠিক আছে, যোগ করে ভার্ব করতে হয়। তাহলে আমরা দেখো কি করব, এক্সাম্পল, ইএন যোগ করবো যেহেতু, তাহলে LIGHT লাইটস, তাহলে আমরা কি এন লাইট লিখতে পারি, আবার লাইটেন লিখতে পারি, এন লাইট অথবা লাইটেন, ইএন যোগ করলে হবে শেষে। ওকে, আরেকটা এক্সাম্পল দেখি, লার্জ, LARGE লার্জ, আমরা কি ইন লার্জ লিখতে পারি, আমরা কি লার্জেন লিখতে পারি, দুটাই হচ্ছে রাইট। এবার হচ্ছে আবারও নাউন বা অ্যাডজেক্টিভের শেষে, নাউন বা অ্যাডজেক্টিভের শেষে, তাহলে শেষে আমরা কি করতে পারি, IFY, ISE, IZE, এর যে কোন একটি যোগ করে দেব, তাহলে যোগ করলেই কি হবে, সেটা ভার্ব হয়ে যাবে। এক্সাম্পল, ধর ক্লাস, তাহলে ক্লাসের ভার্ব কি হবে, ক্লাসে ফাই। ওকে, ধর হচ্ছে নোট, NOT, নোট, নোটের ভার্ব হচ্ছে নোটিফাই, রাইট। তাই খুব সহজ। এবার দেখো আবার নাউন, নাউন বা অ্যাডজেক্টিভের শুরুতে, নাউন বা অ্যাডজেক্টিভের শুরুতে আমরা যোগ করব, শুরুতে কি কি যোগ করতে পারি, BE, DE, RE, যদি যোগ করি তাহলে সে ওয়ার্ডটা ভার্ব হয়ে যাবে। এক্সাম্পল, ধর একটা ওয়ার্ড ছিল কাম, তাহলে কাম মানে কি, শান্ত। এখন যে আমরা বিকাম, বিকাম মানে কি, শান্ত হওয়া। ওকে, বিকাম মানে শান্ত হওয়া। দেন আরেকটা ওয়ার্ড ধরো হচ্ছে ফরেস্ট, সো ফরেস্টের ভার্ব হচ্ছে ডিফরেস্ট, ডিফরেস্ট, রাইট। তাহলে এভাবে আমরা ভার্বগুলো করতে পারি। ওকে, সো ফর মোর ভিডিওস প্লিজ stay connected with us again. Assalamu alaikum.